আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছোটো মাছ রান্না করার জন্য। এই যে আমি এখানে হাতে মাখায়া ছোটো মাছ রান্না করব, এই জন্য মশলাগুলো এক এক করে অ্যাড করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি এই যে হলুদের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনের গুঁড়া নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লবণ সব মিক্স করে নিয়েছি। আর এই যে পরিমাণ অনুযায়ী যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু মাখায় হাতে মাখায় রান্না করবো, তো এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি খুবই কম খাই, এই জন্য অল্প পরিমাণ তেলও দিয়ে দিলাম। এই যে এখন আমি সুন্দর করে মাছটা মাখাবো, মাখায় রান্না, যেহেতু পাঁচমিশালি মাছ আমার মাখায় রান্না করতেই ভালো লাগে। আমার নানি এভাবে রান্না করতো, যে মজা, 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতাম। আসলে ওই স্বাদ হবে কি না জানি না, তারপর ট্রাই করতেছি। আমার নানির হাতের রান্না অনেক মজা, বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন হাতটা পরিষ্কার করে একটু পানি দিয়ে দিচ্ছি, আমি এই পানিটা দিয়ে সিদ্ধ করব, কেমন? এই যে হাতে মাখানো তরকারি। আর এই যে আমি কিছু টমেটো উপর দিয়ে দিব। এখন চুলাতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অন করে দিয়ে দিচ্ছি। হাতে মাখানো তরকারিটা আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এখন অপেক্ষা করবো রান্না। দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোটো মাছটা হচ্ছে, একটু মাখা মাখা করে রান্না করবো, তো এই জন্য আর একটু কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমার পাঁচমিশালি মাছটা এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে এই যে কিছু পরিমাণ ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি, যেন খাবারের স্বাদটা একটু ভালো হয়। গুঁড়া মাছ আসলে পাঁচমিশালি মাছগুলো এমনিতেই খেতেও খুবই মজা লাগে, আর দারুণ একটা গ্রান বেরিয়েছে তরকারি, মন চাইতে চুলা থেকেই খেয়ে ফেলি। আল্লাহ হাফেজ।